প্রিয় সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও আমার বোনেরা, আশা করি ভালো আছেন। তো আবারও আপনাদের মাঝে একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। দেখতেই পাচ্ছেন প্রকাশিত তারিখ 9/10/2025। তো কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড CPGCBL নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শতভাগ মালিকাধীন একটি প্রতিষ্ঠান। এর নিম্নবর্ণিত পদ সমূহে চুক্তিভিত্তিক নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। তো এই বিষয়ে আপনাদের আজকে আলোচনা করব। দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা, পদের নাম, পদ সংখ্যা, বেতন সব কিছু নিয়ে আপনাদের মাঝে আলোচনা করা হবে। তো সবার আগে বলে রাখি, আমাদের এই ছোট্ট চ্যানেলটি যদি আপনি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন। আর অবশ্যই বেল আইকনে অল সিলেক্ট করে রাখবেন, কারণ পরবর্তী যে ভিডিওগুলো আপলোড হবে সবার আগে নোটিফিকেশন দেখে আপনারা আবেদনগুলো কমপ্লিট করে রাখতে পারেন। তো চলুন বেশি কথা বাড়াবো না, এই বিষয়ে আমরা আলোচনাটা শুরু করে দেই। দেখতে পাচ্ছেন কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড, এটা হচ্ছে পদের নাম, ফোরম্যান, গ্রেড হচ্ছে 12, মূল বেতন হচ্ছে 28,000 টাকা। তো এখানে দেখতে পাচ্ছেন নয়টি পদ রয়েছে। আর যোগ্যতার বিষয়ে এবারে বলবো যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে SSC সমমান সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কৃতক অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান হইতে ইলেকট্রনিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেনেন্স, মেকানিক্যাল মেইনটেনেন্স, মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স, ইলেকট্রনিক কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে 2 বছরের ট্রেড কোর্স পাস লাগবে। কমপক্ষে 12 বছর বিদ্যুৎ কেন্দ্রে চাকরির অভিজ্ঞতা সহ 15 বছর চাকরিকাল, অথবা কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে SSC পাস সহ কমপক্ষে 15 বছর বিদ্যুৎ কেন্দ্রের চাকরির অভিজ্ঞতা সহ 18 বছর চাকরিকাল। সংশ্লিষ্ট কাজে অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বয়স শিথিলযোগ্য 35 থেকে 50 বছর। তারপর দেখতে পাচ্ছেন যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের আল্ট্রা সুপার ক্রিটিক্যাল ইরেকশন কমিশনিং বিদ্যুৎ কেন্দ্র পরিচালন ও রক্ষণাবেক্ষণ কাজে সর্বনিম্ন 3 বছরের কর্ম অভিজ্ঞতা সহ উক্ত বিশেষ কাজে দক্ষ প্রার্থীদের জন্য বয়স শিথিলযোগ্য এবং শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন 8ম শ্রেণী পাস। তো এটা 1 নাম্বারটি গেল। তারপর দেখতে পাচ্ছেন জেটি ক্রেন অপারেটর, গ্রেড হচ্ছে 14, বেতন হচ্ছে 23,000 টাকা। 6টি পদ সংখ্যা রয়েছে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে সেটা দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা SSC সমমানের পাস, ভারী যানবাহনের চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে, অভিজ্ঞতা জেটি ক্রেন চালানোর কাজে 4 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, বয়স 22 থেকে 35 বছর। অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের জন্য বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য, অথবা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের আল্ট্রা সুপার ক্রিটিক্যাল ইরেকশন কমিশনিং বিদ্যুৎ কেন্দ্রের পরিচালন ও রক্ষণাবেক্ষণ কাজে সর্বনিম্ন 3 বছরের কর্ম অভিজ্ঞতা সহ উক্ত বিশেষ কাজে দক্ষ প্রার্থীদের জন্য বয়স শিথিলযোগ্য এবং শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন 8ম শ্রেণী পাস। তারপরে দেখতে পাচ্ছেন রিকেলেইমার স্টেগার অপারেটর, গ্রেড হচ্ছে 15, মূল বেতন 20,000 টাকা, পদ সংখ্যা রয়েছে 3টি। তো এখানে দেখতে পাচ্ছেন যে যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত স্কুল বা প্রতিষ্ঠান হতে এসএসসি ভোকেশনাল বা সমমানের পাস, অভিজ্ঞতা রিকেলেইমার স্টেগার চালনায় কাছে 4 বছরের অভিজ্ঞতা, রিকেলেইমার স্টেগার চালানোর যোগ্যতা, সনদ পর্যন্ত ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স সনদ থাকতে হবে, 22 থেকে 35 বছর। সংশ্লিষ্ট কাজে অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য, অথবা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের আল্ট্রা সুপার ক্রিটিক্যাল ইরেকশন কমিশনিং বিদ্যুৎ কেন্দ্রে পরিচালন ও রক্ষণাবেক্ষণের কাজে সর্বনিম্ন 3 বছরের কর্ম অভিজ্ঞতা উক্ত বিশেষ কাজের দক্ষ প্রার্থীদের জন্য বয়স শিথিলযোগ্য এবং শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন 8ম শ্রেণী পাস। তো এখানে দেখতে পাচ্ছেন তারপর গাড়ি চালক, গ্রেড হচ্ছে 16, মূল বেতন 18,000 টাকা, পদ সংখ্যা রয়েছে 2টি। তো যোগ্যতা এখানেও বলা হচ্ছে যে স্বীকৃত স্কুল বা প্রতিষ্ঠান হতে নিম্নতম 8ম শ্রেণী পাস, গাড়ি চালানোয় বৈধ লাইসেন্স থাকতে হবে, অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, বয়স 21 থেকে 32 বছর। সংশ্লিষ্ট কাজে অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য, তবে বয়স কোনো ক্রমেই 45 বছরের অধিক হবে না। তারপরে দেখতে পাচ্ছেন টেকনিশিয়ান STG বয়লার, গ্রেড 17, বেতন হচ্ছে 17,000 টাকা, মূল বেতন। তো এখানে পদ সংখ্যা 2টি। কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে SSC বা সমমান সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কৃতক
অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান হতে মেকানিক্যাল মেনটেন্যান্স, মেশিন টুলস অপারেশন, অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স বিষয়ে 2 বছরের ট্রেড কোর্স পাস, সংশ্লিষ্ট কারিগরি কাজে 2 বছরের অভিজ্ঞতা, অথবা কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি সমমানের পাস, সংশ্লিষ্ট কারিগরি কাজে 4 বছরের অভিজ্ঞতা, বয়স হচ্ছে 20 থেকে 35 বছর। তারপর নিচেরটা একটু কষ্ট করে পড়ে নেবেন। দেখতে পাচ্ছেন যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে আল্ট্রা সুপার ক্রিটিক্যাল ইলেকট্রন কমিশনিং বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা রক্ষণাবেক্ষণের কাজে সর্বনিম্ন 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ বিশেষ কাজে দক্ষতাদের জন্য শিথিলযোগ্য ও যোগ্যতা সর্বনিম্ন 8ম শ্রেণী পাস। তারপরে দেখতে পাচ্ছেন ইনস্ট্রুমেন্ট মেকানিক্স গ্রেড হচ্ছে 17, বেতন হচ্ছে মূল বেতন 17,000 টাকা। কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি বিজ্ঞান সমমান সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কৃতক অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান হতে ইলেকট্রনিকের কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে 2 বছরের ট্রেড কোর্স পাস, বিদ্যুৎ কেন্দ্রের সংশ্লিষ্ট কারিগরি কাজে 2 বছরের অভিজ্ঞতা, অথবা কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি বিজ্ঞান সমমানের পাস, বিদ্যুৎ কেন্দ্রের সংশ্লিষ্ট কারিগরি কাজে 4 বছরের অভিজ্ঞতা, বয়স 20 থেকে 35 বছর, অথবা এখানে নিচেরটা সেম বলা রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন ওয়েল্ডার গ্রেড 17, মূল বেতন 17,000 টাকা, পদ সংখ্যা রয়েছে একটি। তারপরে দেখতে পাচ্ছেন ফিটার গ্রেড হচ্ছে 17, মূল বেতন 17,000 টাকা, পদ সংখ্যা রয়েছে 4টি। তারপর দেখতে পাচ্ছেন ইলেকট্রনিশিয়ান টেকনিশিয়ান ইলেকট্রনিক্যাল গ্রেড 17, মূল বেতন 17,000 টাকা, এখানে পদ সংখ্যা রয়েছে 3টি। যোগ্যতাটা আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন অ্যামেচার উইন্ডার, পদ সংখ্যা রয়েছে একটি, গ্রেড হচ্ছে 17, মূল বেতন 17,000 টাকা। টেকনিশিয়ান আইসিটি গ্রেড 17, মূল বেতন 17,000 টাকা, পদ সংখ্যা রয়েছে এখানেও একটি। নিরাপত্তা সহায়ক প্রহরী গ্রেড 19, মূল বেতন 14,500 টাকা, পদ সংখ্যা রয়েছে 2টি। তো এখানে বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত স্কুল বা প্রতিষ্ঠান হইতে এসএসসি বা সমমানের পাস, প্রার্থীর উচ্চতা কমপক্ষে 5 ফুট 4 ইঞ্চি, বৃক্ষ 32 ইঞ্চি, বয়স 18 থেকে 32 বছর, আইন শৃঙ্খলা সম্পর্কিত প্রাথমিক জ্ঞান প্রশিক্ষণ থাকতে হবে। অবসরপ্রাপ্ত সেনা, বিজিবি, পুলিশ, আনসার বাহিনীর সদস্যদের বয়স ও শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিলক্রমে অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে দেখতে পাচ্ছেন রাজমিস্ত্রি মেশন গ্রেড 19, মূল বেতন 14,500, পদ সংখ্যা রয়েছে 2টি। তো এখানে স্বীকৃত স্কুল প্রতিষ্ঠান হচ্ছে জেএসসি বা সমমান 8ম শ্রেণী পাস, রাজমিস্ত্রি মেশন হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে, বয়স 18 থেকে 32 বছর। তো ভাতা ও অন্যান্য সুবিধা এখানে দেখতে পাচ্ছেন সিপিজিসিবিএল কর্মচারী চাকরি বিধিমালা 2017 এবং সিপিজিসিবিএল এর পে স্কেল 2016 অনুযায়ী বাড়ি ভাড়া প্রতি বছর 2টি উৎসব ভাতা, নববর্ষ ভাতা, যৌথ ভবিষ্যৎ তহবিল, গ্রুপ ইন্স্যুরেন্স, অর্জিত ছুটি, নগদায়ন, গ্র্যাজুইটি, চিকিৎসা ভাতা প্রাপ্ত হবেন। কর্মচারীকৃত আয়কর প্রদান করতে হবে। চাকরির ধরন দেখছেন যে 1 বছর শিক্ষানিবাসকালে, প্রাথমিককালে 3 বছরের জন্য চুক্তিভিত্তিতে নিয়োগযোগ্য এবং সন্তোষজনক কর্ম মূল্যায়ন, এর ভিত্তিতে চাকরির মেয়াদ 60 বছর পর্যন্ত নবায়নযোগ্য। সাধারণ শর্তাবলী আধা সরকারি স্বাস্থ্যসাথী অথবা সরকারি মালিকানাধীন কোম্পানি প্রতিষ্ঠানের কর্মরতদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় 3য় বিভাগ শ্রেণীপ্রাপ্তদের আবেদন গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে পাশের ক্ষেত্রে জিপিএ 5 স্কেলে নিম্নতম 3.5, 3.50 এবং সিজিপিএ 4 স্কেলে ন্যূনতম 2.75 প্রাপ্ত হতে হবে। বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের কপি জমা প্রদান করতে হবে। আবেদনপত্র বাছাইয়ের পর শুধু উপযুক্ত বিবেচিত প্রার্থীদের নির্বাচনী লিখিত মৌখিক পরীক্ষায় ডাকা হবে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। কোনো তথ্য গোপন করে ভুল তথ্য প্রমাণ করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থী নিয়োগাদেশ বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে সিপিজিসিবিএল কর্মচারী চাকরি বিধিমালা 2017 এর বিধি 4(1)(f) অনুযায়ী ব্যবস্থা গ্রহণ আইনানুগ শাস্তির আওতায় আনা হবে। কোনো কারণ দর্শানো ব্যক্তিকে সিজিবিএল কর্তৃপক্ষের যে কোনো সকল দরখাস্ত বা নিয়োগ প্রক্রিয়া বাতিল ক্ষমতা রাখে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের হ্রাস বৃদ্ধি করার অধিকার সিবিএল কর্তৃপক্ষ সংরক্ষণ করে এবং আবেদনপত্র বাছাই নিয়োগের ক্ষেত্রে সিবিএল কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। প্রার্থীকে সিপিজিসিবিএল এর যে কোনো দপ্তর বিভাগের কাজ করার মানসিকতা থাকতে হবে। প্রার্থীকে চ্যালেঞ্জিং এবং চাপমুক্ত পরিবেশে কাজ করার মানসিকতা থাকতে হবে। বিভাগীয় প্রার্থীদের বয়স শিথিলযোগ্য, তবে যে কোনো এন্ট্রি পদ বিভাগীয় প্রার্থীদের বয়স সর্বোচ্চ 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য থাকবে।
বয়স প্রমাণের জন্য কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। তো ওখানে দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীগণ cpg.cbl.telitalk.com ভিডিওতে নির্ধারিত আবেদন ফর্ম পূরণপূর্বক আবেদন করতে হবে এবং আবেদন ফর্ম অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী শর্তাবলী নিয়োগ প্রক্রিয়া চলমান। তো দেখতেই পাচ্ছেন চলমান অবস্থায় 15/10/2025 হতে 5/11/2025 তারিখ রাত 11:59 পর্যন্ত বর্ণিত ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদন ফি বাবদ 100 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে পূরণকৃত আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তো আশা করি এই বিষয়টা আপনারা জানেন। তারপর দেখতে পাচ্ছেন আবেদনপত্র গ্রহণের সময়সীমা শেষ হওয়ার পর প্রার্থী লিখিত পরীক্ষার পূর্বে নির্ধারিত সময়ে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। একই প্রবেশপত্র দিয়ে প্রযোজ্য ক্ষেত্রে লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রবেশপত্র প্রার্থীর বিষয়টি cpg.cbl.telitalk.com ভিডিও ওয়েবসাইট এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে শুধু যোগ্য প্রার্থীদেরকেই যথাযথ সময়ে জানানো হবে। অনলাইনে আবেদনপত্রের প্রার্থী প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা SMS পড়া এবং নির্দেশনা তাৎক্ষণিক অনুসরণ করা বাঞ্ছনীয়। তো SMS কীভাবে করবেন, তো সেই বিষয়ে এখানে SMS পরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি সংবলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন। বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড cpg.cbl ঢাকা এর ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়াও QR কোড স্ক্যানের মাধ্যমে টেলিটকের জব পোর্টালে alljobs.telitalk.com ভিডিও ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময়, অন্যান্য তথ্য cpg.cbl.com ভিডিও ওয়েবসাইট হতে জানা যাবে। আবেদনপত্রে কোনো ভুল তথ্য পরিবেশন করলে অথবা চাহিদাকৃত কাগজপত্র সঠিক ও সম্পূর্ণরূপে সংযোজন করা না হলে এবং নির্ধারিত সময়ের পর পাওয়া গেলেও প্রার্থীদের সরাসরি বাতিল বলে গণ্য হবে। কোনো ক্রমেই পরবর্তীতে কোনো কাগজপত্র প্রত্যয়নপত্র গ্রহণযোগ্য হবে না। তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনপত্র ফি জমাদান পরামর্শ দেওয়া হলো। তো অবশ্যই আপনারা হাতে যথেষ্ট সময় নিয়ে সঠিকভাবে আবেদনটি কমপ্লিট করে নেবেন। আজকের মতো এখানে শেষ করবে। বিজ্ঞপ্তিটি এইটুকুই ছিল। তো আবারও দেখা হবে নতুন কোনো বিজ্ঞপ্তি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আবেদনটি কমপ্লিট করে নেবেন। এই আবেদনে যদি কেউ চাকরি করতে চান, তো তার আগে বলে রাখি যে আমাদের এই ছোট্ট চ্যানেলটি যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সবার আগে আমরা সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপলোড করে থাকি। তো ধন্যবাদ, ভালো থাকবেন।